ও দুনিয়ার ইমানদার, এই 3.5 হাত মাটির নিচে কি অবস্থা চলে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। মোবাইলের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশ থেকে আর এক দেশ, পুরা পৃথিবীর খবর নেওয়া যায়। কিন্তু 3.5 হাত মাটির নিচে যখন তুমি আমার বাবাকে, আমি আমার মাকে, আমার ভাই বেরাদারকে, আমার আত্মীয় স্বজনকে যখন কবরস্থ করে রাখি, ও দুনিয়ার ইমানদার, এই মানুষের মতো অসহায় আর দুনিয়ার উপরে কেউ নাই। একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, এই মানুষের চাইতে অসহায় আর কেউ নাই রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, ওই কবরটা অন্ধকারের ঘর, ওই কবরের ভিতরে কোনো পোশাক থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো খাট থাকবে না, কোনো তোশক থাকবে না। এই শীতের মরশুমে দেখেন, আজকে আমি একটা কম্বল হলে ঘুমাইতে পারি না, 2টা 3টা লাগে। শীতের কারণে কম্পন শুরু হয়ে যায়, শরীরের ভিতরে খেঁচুনি শুরু হয়ে যায়। কিন্তু যে আল্লাহর বান্দাকে এই শীতের মৌসুমে যখন মারা যাওয়ার পর এই বান্দাকে 3টা সাদা কাপড়ে পেঁচায়া আমি যখন দেখে আসি, কবরের ভিতরে রেখে আসার পর এই বান্দা যদি গুনাহগার হয়ে যায়, এমন কান্না শুরু করে দেয়, আমার আল্লাহ ডাক দেয়, কয় ও মালিক ফেরেশতা, যাও যাও যাও, এই বান্দা গুনাহগার হওয়ার কারণে তার কবরের অবস্থা জাহান্নামের সাথে কালেক্ট করে দাও, জাহান্নামের সাথে তার লাইনটা কালেক্ট করে দাও। ও দুনিয়ার ইমানদার, আজকে কিসের জন্য পাগল হয়েছো রে? ও যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি যৌবনতার কারণে গুনাহের কাজ করো। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও যুবক, তোমার মতো কত যুবক দেখো না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, কত যুবক কত অবস্থায় মারা যায়। ও যুবক আল্লাহর গোলাম, যুবকের দাম আল্লাহর কাছে কত বেশি জানো? ও যুবক, তোমার মতো যুবক কত যুবক আছে মাথায় টুপি দিয়ে সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করে। ও যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, কত কষ্ট সহ্য করে জীবনটারে পরিচালনা করে। যুবক, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, তোমার বয়স 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজিরা, এখনো তুমি মসজিদমুখী হতে পারো না। তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আর কবে তুমি মসজিদমুখী হবা রে বাবা? একটা বার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। তোমার জীবনের কখন যেন দম ফুরে যায়, কখন যেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কখন যেন আজরাইল উপস্থিত হয়ে যায় রে বাবা। ও দুনিয়ার ইমানদার, ওই কবরটা বড় ভয়ানক হবে। কাদের জন্য? কাদের জন্য? যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, আল্লাহর বন্দেগী করবে না, আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ পাকের গোলামি করবে না, ওই বান্দারা মরতে দেরি হবে। আল্লাহ পাক তাদের কবরগুলো জাহান্নামের গর্ত করতে দেরি করবে না। কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিদাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। চিল্লা বলেন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিদাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। মারহাবা।
খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে হে তুমি, মনে হে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক ডাক কয়, ও আমার উম্মত উম্মতিরা, ও ইমানদার মুসলমান নরনারীরা, তোমরা যদি সকাল আর সন্ধ্যা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ জপতে পারো, ও আমার উম্মতেরা জেনে রাখো, আমি পয়গম্বর আমার জবান দিয়ে ঘোষণা করে দিলাম, যেই বান্দা আর বান্দি সকাল আর সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ গুলো জপবে, আমার আল্লাহ ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের ভিতরে জান্নাতি গাছ বপন করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বান্দা, কেনই ভাই জবান দিয়া তুমি আমি আল্লাহর নাম জপব না কেন? একটাবার চিন্তা করে দেখছো আমার আল্লাহ এই জবানটা কত সুন্দর করে তোমাকে আমাকে দান করছি। হে বান্দা, নজর করিয়া দেখো আমি আল্লাহ পাক কত সুন্দর করে আসমানটারে বানাইছি। বান্দা, আমি আল্লাহ আসমানটারে এত সুন্দর করে বানানোর পর এই আসমানটারে সাজাইতে গিয়ে আমি আল্লাহ নক্ষত্র ব্যবহার করেছি, সূর্য ব্যবহার করেছি, চন্দ্র ব্যবহার করলাম। ও বান্দা, নজর করে দেখলে বান্দা, আমি আল্লাহ জমিনটারে কত সুন্দর করে বিছানা শুরু বিছিয়ে দিছি। যে জমিন দিয়ে হাঁটস রে বান্দা, একটা আবার চিন্তা করলি না এই জমিন আল্লাহ আমি আল্লাহ দান করছি। এই জমিনের উপর দিয়ে যখন হাঁটোস ও বান্দা, গুনাহ করার জন্য এই জমিন দিয়ে জমিনটা ব্যবহার করে হেঁটে হেঁটে গুনাহগারের দিকে, গুনার স্থান পর্যন্ত হেঁটে হেঁটে যাস রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ কত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা, তুই যখন গভীর রাত্রি হয়ে যায় ও বান্দা, আমার দেওয়া দুইটা পা দেয়া হেঁটে হেঁটে মানুষের বাড়ি চুরি করতে যাস। ও বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম মুহূর্তের ভিতরে তোর দুইটা পা অবশ করে জমিনে ফালায় দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আল্লাহ পাক তোমাকে আমাকে কত কিছু দিছি, আমাকে কত সুন্দর করে, তোমাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মুসলমানি বুবদ গর্দন নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর আমি তোর চেহারা বানাইলাম। বান্দা, একটা বার নজর করিয়া দেখ
তোর মতো চেহারাওয়ালা মানুষ আমি আল্লাহর কাউকে দিই নাই, কাউরে বানায় নাই। ও বান্দা, আমি আল্লাহ কত সুন্দর করে তোর চেহারা বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইতে গিয়ে, আমি আল্লাহ জমিন বানাইতে গিয়ে শুধুমাত্র কোন বলছি হয়ে গেছি। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোরে বানাইতে গিয়ে আমার কুদরতি দুইটা হাত ব্যবহার করেছি। বান্দা কত সুন্দর করে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহর কুদরত যদি দেখতে চাও, তোমার বৃদ্ধ আঙ্গুলের দিকে নজর করিয়া দেখো। এই বৃদ্ধ আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ এমন একটা নকশা বানায় দিলাম, এমন একটা সিলমোহর বানায় দিলাম। আমি আল্লাহ এই বৃদ্ধ আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ এমন একটা নকশা বানায় দিয়েছি। ও বান্দা, দুনিয়ার উপর তোর সিগনেচার নকল হতে পারে, তোর দস্তখত নকল হতে পারে, কিন্তু বান্দা আমি আল্লাহ এমন একটা বৃদ্ধ আঙ্গুলি বানায় দিয়েছি, এমন একটা নকশা বানায় দিয়েছি, দুনিয়ার কোন মানুষের নকশার সঙ্গে বৃদ্ধ আঙ্গুলের সঙ্গে তোর আঙ্গুল মিলবে না। ও বান্দা, তোরে আমি আল্লাহ কত মহাব্বত করি, ভালোবাসি জানিস বান্দা। দুনিয়াতে আমার জমিন ব্যবহার করিয়া খারাপ কাজের ভিতরে যখন অগ্রসর হস, গুনাহের কাজ করস রে বান্দা, ও বান্দা, তুই আমি আল্লাহকে আল্লাহ করে ডাক দিতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ এক চুল পরিমাণ সময়ও নিরা বান্দা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কত মহব্বত করেন, ভালোবাসেন। এই মাহফিল আগামীকাল থাকবে? বলেন, এই মাহফিল আগামীকাল থাকবে না। কিন্তু অনেক ভাই এখনো রাস্তাঘাটে বাড়িতে সময় নষ্ট করতেছেন, কিন্তু এই মাহফিলে যে কিছু সংখ্যক বান্দা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা এখানে যারা সময় ব্যয় করতেছে, এদের দাম আল্লাহর কাছে কত বেশি হয়ে গেছে। একজন বান্দা শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে বসে থাকে, কমপক্ষে আল্লাহ পাক তার আমল নামায় 50,000 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الله أكبر। হে দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ ডাক দেয় বান্দারে, আমি আল্লাহ তোরে দুনিয়াতে প্রেরণ করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোর একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক কয় বান্দারে, আমি আল্লাহ বড় আদর করে তোদেরকে বানাইছি। কি জন্য বানাইছি জানোস? আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর দাসত্ব করবি, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহর 16 আনা গোলামি যদি করতে পারো সে বান্দা, ও বান্দা, এই দুনিয়ার জিন্দেগিতে তোর ইবাদত বন্দেগী করতে গিয়ে কষ্ট হবে, কিন্তু এই কষ্ট ত্যাগ করিয়া, এই কষ্ট করে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারোস, ও বান্দা, তোর মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছে, পয়গম্বর রাসূলরা কি পরিমাণ আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে রে বান্দা। ও দুনিয়ার ইমানদার,
ও ফুলবাড়িয়ার যুবকরা, ও ফুলবাড়িয়ার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আল্লাহর পয়গম্বরটা কি পরিমাণ আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক কি পরিমাণ তাদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরামদের থেকে কি পরিমাণ পরীক্ষা নিয়েছে। ও দুনিয়ার ইমানদার, আমি তুমি তো কোনো কষ্ট ছাড়াই মুসলমান হতে পেরেছি, তুমি আমি ইসলাম ধর্ম কবুল করতে পেরেছি। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে যখন মানুষগুলো এত নিম্ন পর্যায়ে ছিল, হিংস্র মনোভাব যাদের ভিতরে ছিল, যাদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, এমনই একটা সময় পয়গম্বর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ শেষ পয়গম্বর করে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করার পর নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবী আমার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ওই মক্কার মিডল পয়েন্টের ভিতরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, পয়গম্বর কালেমার দাওয়াত দেয়। যেই পয়গম্বরকে সবাই এত মহাব্বত করত, যেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে মক্কার সকল মানুষগুলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বেশি মহাব্বত করে, বুকে টানিয়া নেয়। মুহাম্মাদের কাছে গেলেই অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কাফির মুশরিকরা আমার পয়গম্বরকে আল আমিন উপাধি দিয়ে দিল। আমার নবী যখন ধর্মের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, ও দুনিয়ার ইমানদার, আমার পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, যেই মক্কার মানুষগুলো এত মহব্বত করত, যেই বংশের মানুষগুলো এত মহব্বত করত, ওই বংশের মানুষগুলো পয়গম্বরের বিরোধিতা শুরু করে দিল, বিরোধিতা শুরু করে দিল। একটা পর্যায়ে পয়গম্বরের উপর নির্যাতন শুরু হয়ে গেল। ও দুনিয়ার ইমানদার, ওই পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিল, একজন গোলাম ছিল রে বাবা। ও দুনিয়ার ইমানদার, পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, কি পরিমাণ নিজের উপরে ইস্টিউন্ডুরাল চালানো হয়েছে, কি পরিমাণ কষ্ট সহ্য করেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হলেন, কালেমার দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন, তখন তার মনিব মুশরিক, তার মনিব তার বিরুদ্ধচরণ করা শুরু করে দিল। খাব্বাবকে ডাক দেয়া বলে, হে খাব্বাব, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছো, তুমি আমার ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তুমি গ্রহণ করেছো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার মনিব মুশরিক তাকে লক্ষ্য করে বলতেছে, হ্যাঁ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। এমন কথা যখন বলছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, হে খাব্বাব, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও, তুমি মুসলমানের খাতা থেকে নাম কেটে দাও, তুমি ইসলাম ধর্মকে পরিত্যাগ করো, আমার ধর্মকে কবুল করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী খাব্বাব ডাক দেয়া বলে, ও আমার মনিব রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। আমি আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে গেছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছি। ইসলাম ধর্মকে
আমি দিন হিসাবে আমি সাপোর্ট করেছি, ইসলাম ধর্মের অনুসারী হয়ে গেছি। এমন কথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছে, খাব্বাবকে ডাক কয়, ও খাব্বাব, এখনো সময় আছে, তুমি মুসলমানিত্ব বাদ দিয়ে দাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, আমার ধর্মকে গ্রহণ করো। এমন কথা যখন বলছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাকদা বলে, ও আমার মনিব, আপনি তো শুধুমাত্র আমার দেহের মালিক, আপনি শুধু আমাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার মনের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এই কথা যখন বলছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার মনিব ডাক কয়, ও শূন্য বন্যরা, ও দলের লোকেরা, যাও যাও, খাব্বাবকে নিয়ে যাও, ওই মরুভূমির ভিতরে খাব্বাবকে নিয়ে যাইয়া নির্যাতন শুরু করে দাও, বালুর ভিতরে খাব্বাবকে শোয়া দাও। এই কথা যখন বলছে, খাব্বাবের মনিব যখন এমন কথা বলছে, বলার পর তার দলের লোকেরা এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চাটিয়াল ময়দান, ওই মরুভূমির ভিতরে যখন নিয়ে গেছে, উত্তপ্ত বালু, যেই বালুর ভিতরে পা রাখা বড় মুশকিল, কোন আল্লাহর বান্দা খালি পায়ে যদি ওই মরুভূমির ভিতরে যদি চলে ফসকা পড়ে যাবে। এমন পোখর রোদের সেই বালুর ভিতরে যখন খাব্বাবকে নিয়ে গেছে, নেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন চিৎ করে শুয়ে দিছে, দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বুকের ভিতরে বিশাল বিশাল পাথরগুলো নেপের ভিতরে নেপের মতো তার বুকের ভিতরে চাপা দিছে, যেন খাব্বাব যেন ওখান থেকে নড়তে পারে না। ও দুনিয়ার ইমানদার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে আর আল্লাহকে ডাক কয়, ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ, কেউ নাই। একটা পর্যায়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে পাহাড়ের ভিতরে যখন নিয়ে গেল, ওই পাহাড় থেকে তাজা কাটা বের করে ওই মুশরিকগুলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার ভিতরে যখন ঢুকা দিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার ভিতরে যখন ঢুকে দিছে, এপার ওপার হয়ে গেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবীগুলো কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে যদি কষ্ট করিয়া, আজকে দুনিয়াতে যদি কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারি, আমার আল্লাহ তোমার আমার জন্য এমন একটা নিয়ামত জান্নাতুল ফিরদাউস, আমার আল্লাহ ডাক ডাক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ সূরা কাহাফের ভিতরে বলেন, ও দুনিয়ার ইমানদার, তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার রাসূলকে যদি রাসূল হিসেবে মানতে পারো, ইসলাম ধর্মকে যদি কবুল করতে পারো, ও দুনিয়ার ইমানদার, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করিয়া, কি পরিমাণ কষ্ট সহ্য করে তারা ইসলাম ধর্ম কবুল করেছে। কিন্তু ও দুনিয়ার ইমানদার, আজকে আমি তুমি কোনো কষ্ট না পাওয়া সত্ত্বেও আল্লাহর গোলামি করা বাদ দিয়ে মানুষের গোলামি তাবেদারি করি। ও বান্দা, একটা বার চিন্তা করেছো তুমি আমি 5 ওয়াক্ত যখন আযান দেওয়া হয়, 5 ওয়াক্ত সময় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের জন্য আযান দেয়, ও বান্দা, আজকে তুমি নামাজ ত্যাগ করো, নামাজ পরিত্যাগ করো, নামাজ না পড়িয়া মসজিদের পাশ কেটে তুমি রাস্তা দিয়ে চলাফেরা করো। ও বান্দা,
বান্দা, একটা বার কি চিন্তা করেছো আজকে হতে পারে আমার শেষ দিন, আগামীকাল আমার অবস্থা এমন হতে পারে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, কবরস্থানে আমাকে রেখে আসবে, ওখানে কোন ছেলে মেয়ে থাকবে না, বিবি বর্গ থাকবে না। ও দুনিয়ার ইমানদার, আজকে তুমি বিবির মহাব্বতের কারণে, ছেলে সন্তানের মহাব্বতের কারণে আল্লাহর হুকুম তুমি পরিত্যাগ করতেছো। আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে, ওই নামাজ না পড়ে ছেলে বিবি বর্গ আত্মীয় স্বজনের জন্য কামাই করতেছ রে বান্দা। ও বান্দা, এখন যদি চোখ বন্ধ হয়ে যায় ওই অন্ধকার কবরে, ওই অন্ধকার কবরে তোমারে আমারে একা একা রেখে আসবে, ওখানে কেউ আপনজন থাকবে না। আমার পয়গম্বর ডাক দেয় ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে, ও 10 তলার মালিক, ও 2 তলা বিল্ডিং এর মালিক, ও গরিব মানুষেরা, ও আল্লাহর গোলামেরা, জেনে রাখবা তুমি গরিব হতে পারো, তুমি বড় লোক হতে পারো, তোমার জন্য 3টা কাপড়, একজন বড় লোকের জন্য 3টা কাপড়, এই 3টা কাপড়ে পেঁচায়া তোমাকে যখন কবরে রেখে আসবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না বান্দা দুনিয়াতে আমি আল্লাহ কত সম্পদ দিয়েছিলাম, তোরে আমি গরিব করে বানাইছিলাম, এই জন্য তোরে জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে বড়লোক বানাইছি, এই জন্য তোকে জাহান্নাম দিলাম, এরকম ব্যাপার না রে ভাই। ও দুনিয়ার ইমানদার, ও ফুলবাড়িয়ার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই কবরটা কেমন হবে, ওই কবরের ভিতরে তোমাকে আমাকে যখন ডেকে আসবে, ওই কবরটা গড়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা গরিব কাউরে চিনবে না। কবর বলে আমি টাকাওয়ালাও কেউ চিনি না, বড় লোকওয়ালা কেউ চিনি না, গরিব কেউ চিনি না, আমি কবর কারে চিনি জানো? যার আমলটা সুন্দর হবে, যার উত্তম চরিত্রওয়ালা হবে, যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, এই মানুষটা গরিব হতে পারে, এই মানুষটা দিন আনে দিন খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয় একজন গরিব মানুষ কিন্তু সৎভাবে চলে, হালাল উপার্জন খেয়ে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, এই আল্লাহর গোলাম দুনিয়া থেকে যখন বিদায় নেয় অন্ধকার কবরে চলে যাবে, এই বান্দার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। ও দুনিয়ার ইমানদার, একটা বার লক্ষ্য করে দেখছো তোমার আশেপাশের অনেক যুবক মানুষ, অনেক বন্ধু বান্ধব অন্ধকার কবরে শুয়ে আছে, একটা বার চিন্তা করে দেখছো তোমার আমার অনেক বন্ধু বান্ধব কবরে শুয়ে আছে, তুমিও কবে যাইবা, আমিও কবে অন্ধকার কবরে চলে যাব, কেউ বলতে পারবে না, এই বলার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন আজরাইল উপস্থিত হয়ে যায়। ও দুনিয়ার ইমানদার, ওই কবরে আমি তুমি সকলে একদিন কবরে যাইব, কিন্তু দুনিয়ার বান্দারা জেনে রাখবা কবর তোমার জন্য আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যদি কোনো আল্লাহর গোলাম এই কবরের ভিতরে যদি ধরা খাওয়া যায়, ও দুনিয়ার ইমানদার, এই 3.5 হাত মাটির নিচে কি অবস্থা চলে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। মোবাইলের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশ থেকে আর এক দেশ, পুরা পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে যখন আমি তুমি আমার বাবাকে, তুমি আমি আমার মাকে, আমার ভাই বেরাদারকে, আমার আত্মীয় স্বজনকে যখন কবরস্থ করে রাখি, ও দুনিয়ার ইমানদার, এই মানুষের মতো অসহায় আর দুনিয়ার উপরে কেউ নাই। একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, এই মানুষের চাইতে অসহায় আর কেউ নাই রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, ওই কবরটা অন্ধকারের ঘর, ওই কবরের ভিতরে কোনো পোশাক থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো খাট থাকবে না, কোনো তোশক থাকবে না।
এই শীতের মরশুমে দেখেন, আজকে তুমি আমি একটা কম্বল হলে ঘুমাইতে পারি না, দুইটা তিনটা লাগে। শীতের কারণে কম্পন শুরু হয়ে যায়, শরীরের ভিতরে খেঁচুনি শুরু হয়ে যায়। কিন্তু যে আল্লাহর বান্দাকে এই শীতের মৌসুমে যখন মারা যাওয়ার পর এই বান্দাকে তিনটা সাদা কাপড়ে পেঁচায়া তুমি আমি যখন দেখে আসি, কবরের ভিতরে রেখে আসার পর এই বান্দা যদি গুনাহগার হয়ে যায়, এমন কান্না শুরু করে দেয়, আমার আল্লাহ ডাক দেয়, কয় ও মালিক ফেরেশতা, যাও যাও যাও, এই বান্দা গুনাহগার হওয়ার কারণে তার কবরের অবস্থা জাহান্নামের সাথে কালেক্ট করে দাও, জাহান্নামের সাথে তার লাইনটা কালেক্ট করে দাও। ও দুনিয়ার ইমানদার, আজকে কিসের জন্য পাগল হয়েছ রে? ও যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি যৌবনতার কারণে গুনাহের কাজ করো। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও যুবক, তোমার মতো কত যুবক দেখো না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, কত যুবক কত অবস্থায় মারা যায়। ও যুবক আল্লাহর গোলাম, যুবকের দাম আল্লাহর কাছে কত বেশি জানো? ও যুবক, তোমার মতো যুবক কত যুবক আছে মাথায় টুপি দিয়ে সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করে। ও যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, কত কষ্ট সহ্য করে জীবনটারে পরিচালনা করে। যুবক, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, তোমার বয়স 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজিরা, এখনো তুমি মসজিদমুখী হতে পারো না। তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আর কবে তুমি মসজিদমুখী হবা রে বাবা? একটা বার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। তোমার জীবনের কখন যেন দম ফুরে যায়, কখন যেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কখন যেন আজরাইল উপস্থিত হয়ে যায় রে বাবা। ও দুনিয়ার ইমানদার, ওই কবরটা বড় ভয়ানক হবে। কাদের জন্য? কাদের জন্য? যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, আল্লাহর বন্দেগী করবে না, আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ পাকের গোলামি করবে না, ওই বান্দারা মরতে দেরি হবে। আল্লাহ পাক তাদের কবরগুলো জাহান্নামের গর্ত করতে দেরি করবে না। এই জন্য দুনিয়াতে আমরা কিসের প্লোপানে, কিসের জন্য দুনিয়ার এই খেল তামাশার ভিতরে, দুনিয়ার এই চাকচিক্যের ভিতরে পড়ে আজকে আমরা আখেরাত মেন টার্গেট, এটাকে আমরা ভুলে গেছি। আখেরাতে আমাকে আপনাকে সেই কবর থেকে আখেরাতের শুরু হয়ে যাবে। প্রথম ঘাঁটি হলো কবর। আজকে দুনিয়াতে আমরা আল্লাহ পাকের নাফরমানি করতেছি, আল্লাহ পাকের ইবাদত বندگی ছেড়ে দিয়েছি। কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ, একদিন আমি তুমি সকলেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার থেকে যখন আমি তুমি বিদায় নেব, খালি হাতে কোনো টাকা পয়সা তোমাকে দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না, খালি হাতে তোমাকে কবরস্থ হতে হবে। ওই কবরটা ভয়ানক হবে, কেমন ভয়ানক! আর যদি কোন আল্লাহর গোলাম যদি নেক আমল করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, তার মরতে দেরি হবে, কিন্তু তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে দুনিয়ার ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছে, আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করিয়া দেখে পয়গম্বর হাঁটতে পারে না, চলতে পারে না, খনন করতেছে, জমিন খনন করতেছে খন্দকের যুদ্ধে। সাহাবায়ে কেরাম মাটি খনন করতেছে, খননের কাজ করতেছে। একটা পর্যায় সাহাবায়ে কেরাম পয়গম্বর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, পয়গম্বর, ও পয়গম্বর,
আমরা খনন করতে গিয়ে আমাদের শরীরগুলো দুর্বল হয়ে গেছে। ও পয়গম্বর, আমাদের প্রচন্ড খিদা লেগে গেছে গো পয়গম্বর। একটা পর্যায়ে একজন সাহাবী নিজের শরীর থেকে পোশাক যখন খুলে পয়গম্বরকে দেখায়, ও পয়গম্বর দেখেন আমার পেটের সঙ্গে একটা পাথর বেঁধেছি। আল্লাহর পয়গম্বর এই সাহাবীকে লক্ষ্য করে ডাক দেয়, সাহাবী তুমি তো ক্ষুধার কারণে একটা পাথর পেটের সঙ্গে বাঁধছো, কিন্তু আমি পয়গম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ক্ষুধার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পাথর পেটের সঙ্গে বাঁধছি রে ও সাহাবী। একটা পর্যায়ে আমার নবী শরীর থেকে চাদরটা খসাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায়, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবায়ে কেরাম দেখো আমার পেটের সঙ্গে দুইটা পাথর আমি বেঁধেছি। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় আশা নিয়ে বাড়িতে চলে গেল। খন্দক যুদ্ধের কাজ চলতেছে, খন্দকের পাশে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যাওয়ার পর বিবিকে ডাক দেয়, ও বিবি রে, আল্লাহর পয়গম্বর বড় ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার আছে নাকি, আমি পয়গম্বরকে দাওয়াত দিতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বিবিকে বলছে, বিবি ডাক কয় ঘরে তেমন খাবার নাই, অল্প কিছু আটা আছে, আর ওই যে দেখেন একটা বকরি দেখা যায়, ছোট একটা বকরি আছে। বিবিকে ডাক কয়, ও বিবি এই দিয়ে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে মেহমানদারি করাইব। একটা পর্যায়ে বিবি এবং তার বড় সন্তান কিনে যখন খাসিটা জবাই করে ফেলছে, জবাই করার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেছে। নবীকে ডাক কয়, ও পয়গম্বর মনে বড় আশা, আমি জাবের আপনাকে দাওয়াত দিব, আমার বাড়িতে মেহমান হিসাবে আপনারে নিয়ে যাব। ও পয়গম্বর আপনারে দাওয়াত দেওয়ার জন্য আইছি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবীকে ডাক কয়, ও পয়গম্বর আপনি শুধুমাত্র আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহর নবী ডাক কয়, ও জাবের এই খনন করতে গিয়ে এখানে একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরাম এই খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য খনন করতেছে, জমিন খনন করতেছে। ও জাবের আমি এই সাহাবায়ে কেরাম ছাড়া কেমনে তোমার বাড়িতে যাব? আল্লাহর নবীজি 1400 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরামরা তোমাদের সবাইকে জাবের বাড়িতে দুপুরে খানার জন্য দাওয়াত। এই এলান যখন দিয়া দিছে, দেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে চলে গেছে, যাওয়ার পর বিবিকে ডাক কয়, বিবিরে পয়গম্বরের দাওয়াত দিয়ে এসেছি, আল্লাহর পয়গম্বরের দাওয়াত দিছি, ও বিবি তুমি রান্না করো। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট সন্তান ঘুমের ভিতর ছিল, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, হওয়ার পর বড় ভাইকে ডাক কয়, বড় ভাই রে আমার বকরি তো দেখা যায় না, বকরি কোথায় গেল? বড় ভাই ডাক কয়, ও ছোট ভাই আমার আব্বা জান বকরিটা জব করেছে। বড় ভাইকে ডাক কয়, কিভাবে জব করলো, কোথায় জবে করলো? একটা পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে নিয়ে যেখানে বকরিটা জব করেছিল ওই জায়গায় নিয়ে যখন গেল, যাওয়ার পর ছোট ভাইকে দেখাইতেছে এইভাবে ছাগলটাকে রশি দিয়া বাঁধার পর জমিনে শোয়া দিছে। দেওয়ার পর ছোট্ট ভাই আবদার করতেছে, ভাইরে কিভাবে জব করেছে আমার একটু দেখাও। বড়
ভাই এবার ধারালো চাকু হাতে নেওয়ার পর ছোট্ট ভাইকে রশি দিয়া হাত বাঁধছে, পা বাঁধছে। বাঁধার পর যখন শুয়া দিয়েছে, শুধুমাত্র দেখাইতে গিয়ে ছোট ভাইয়ের গলার উপর ছুরিটা যখন চালা দিয়েছে, চালানের সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিছে। ওখানে ছোট ভাই ইন্তেকাল ফরমাইছে। একটা পর্যায়ে বড় ভাই চিন্তায় পড়ে গেছে, হায় হায় আমি কি মারাত্মক কাজ করলাম, আমার ছোট ভাইটারে জব করে ফেললাম। হায় হায় আমার কোনো উপায় থাকবে না, আমার বাবা যদি আমারে দেখে আমার শেষ করে দিবে। এই ভয়ে বড় ভাইটা পাশে একটা খেজুরের গাছ ছিল, আগায় বসে গেছে। খেজুরের গাছের আগায় বসার পর লক্ষ্য করে দেখতেছে আমার বাবারে কোথায় দেখা যায়। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরে যখন প্রবেশ করছে, করার পর বিবিরে ডাক কয়, ও বিবি রান্নার কাজ কি পরিমাণ, রান্নার কাজ কতদূর হয়েছে? একটা পর্যায়ে রান্নার কাজ দেখতে দেখতে দেখার পরে একটা পর্যায়ে বাবা লক্ষ্য করে দেখে আমার সন্তানের গলাটা কেটে রক্ত প্রবাহিত হইয়া আমার সন্তান ওখানে মারা গেছে। একটা পর্যায়ে সন্তানের বেদনা অন্তরের ভিতরে নিয়া ও দুনিয়ার ইমানদার জাবের রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফালায়। আর একটা পর্যায়ে চিন্তা করে দেখে আমার কান্না করা শোভা মানায় না, আমার নবী আমার বাড়িতে আসতেছে, আমার পয়গম্বর আমার বাড়িতে আসতেছে, আমি কান্না করলে চলবে না, আমার আনন্দের দিন। আমার সন্তান গেছে, কি হয়েছে? আমার পয়গম্বর আমার বাড়িতে মেহমান হিসাবে উপস্থিত হবে। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানটারে পেঁচাইয়া, কম্বল দিয়া পেঁচাইয়া রান্না রুমের পাশে যখন ডাকছে, বড় সন্তান দেখো যে বাবা লক্ষ্য করে দেখতেছে বড় সন্তানটারে পাওয়া যায় না। দেখতে দেখতে বড় সন্তান খেজুর গাছের আগায় যখন উঠছে, ওখান থেকে দেখতেছে বাবারে দেখা যায়। ওই সন্তানটা ওই গাছের আগা থেকে যখন লাফ দিছে, বাবার থেকে বাঁচার জন্য, বাবার থেকে দূরে যাওয়ার জন্য যখন ওই গাছ থেকে যখন লাফ দিছে, বড় সন্তানটা জমিনে পড়ে ওখানেই ডেড বডি হয়ে গেছে। ছোট সন্তানের বিরহের যন্ত্রণা, বড় সন্তান এই পর্যায়ে যখন চলে আসলো, বড় সন্তানের লাশ বাবা হাউমাউ করে কান্দে, আল্লাহরে ডাক দেখে, আল্লাহ ছোট সন্তানটাও মারা গেল, বড় সন্তানটাও মারা গেল, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানটারেও আবার কম্বল দিয়ে পেঁচাইয়া রান্নার রুমে যখন রেখে দিছে। আল্লাহর পয়গম্বর যখন জাবেরের বাড়িতে যখন মেহমান হিসাবে উপস্থিত হয়ে গেছে, যাওয়ার পর সকল সাহাবায়ে কেরাম যখন খানায় বসবে, জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক কয়, ও জাবের চিন্তা করবা না, তুমি আমারে দাওয়াত দিছো, আমি সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছি। ও জাবের খাবারগুলো আমার সামনে উপস্থিত করে দাও। আল্লাহর পয়গম্বর তেনার আঙ্গুল দিয়া অল্প একটু লালা নিয়া খাবারের ভিতরে যখন স্পর্শ করে দিছে, আর জাবেরকে বলছে, ও জাবের তুমি খাবারের দিকে লক্ষ্য করবা না, তোমার কাজ দেওয়া তুমি শুধু দিয়েই যাইবা, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম যখন খাবার খাইছে, আল্লাহর পয়গম্বর যখন খাবার খাওয়ার জন্য দস্তরখানে যখন বসে গেছে, একটা পর্যায়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পৌঁছে দিয়েছে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কানে কি খবরটা পৌঁছিয়া দাও, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো জাবেরের দুই সন্তান, এই দুই সন্তান কিনে যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাবার খায়। আল্লাহর পয়গম্বর দস্তরখানে যখন বসে পড়েছেন, বসে পড়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর আপনি খাবার শুরু করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, জাবের তোমার দুই সন্তান কই? তোমার দুইটা সন্তান, এই দুই সন্তান কোথায়? তাদেরকে ডাক দাও, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দা বলে, পয়গম্বর আমার দুই সন্তান ঘুমাইতেছে, ওরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে খাবে, আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এই মাত্র আমার কানে কানে বলে গেল যে তোমার দুই সন্তানকে ছাড়া আল্লাহ পাক খানা খাইতে নিষেধ করেছেন। এই কথা যখন বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর ডাক ডাক কয়, ও পয়গম্বর আমার সংসারে একটা দুর্ঘটনা ঘটে গেছে গো পয়গম্বর। জাবের রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে। আল্লাহর নবীকে ডাক ডাক কয়, পয়গম্বর আমার বড় সন্তান, ছোট্ট সন্তানটারে বকরি জবাই করার কাইফিয়তটা দেখাইতে গিয়ে আমার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছে পয়গম্বর। বড় সন্তানটা ভয়ের কারণে গাছ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে ওখানে ডেড বডি হয়ে গেছে। আমার নবী ডাক ডাক কয়, ও যাবে যাও যাও তোমার দুই সন্তানের কানে যা বলো, আল্লাহর পয়গম্বর তোমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে খাবার খাবে, এই জন্য দস্তরখানে অপেক্ষা করতেছে। ও যাবে যাও যাও তোমার দুই সন্তানের কানে কানে বলো, পয়গম্বর তোমাদেরকে ডাকছে, তোমাদের জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে অপেক্ষা করতেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু দুই সন্তানের কানে এসে ডাক দেয়, কয়, ও সন্তানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুই ভাইকে ডাকছে, তিনি অপেক্ষা করতেছেন তোমাদের দুই ভাইকে নিয়ে খানা খান। এই কথা যখন বলছে মুহূর্তের ভিতরে জাবের দুই সন্তানটা লাফ দিয়ে উঠে পয়গম্বরের পাশে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে দুনিয়ার ইমানদার, সব ক্ষমতার মালিককে চিল্লা বলে। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন, এই বিশ্বাস সবার ভিতরে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক একজনকে সুস্থতা দেন আর একজনকে অসুস্থতা দিয়া হাসপাতালের বেডে শুয়ে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব কাদেরকে? যারা ইমানদার মুত্তাকি হবে, যারা ধৈর্য ধারণ করবে। এই বান্দাগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যদি ভালো ফলাফল করতে পারে, আমি আল্লাহ এই বান্দাদেরকে চিরস্থায়ী জান্নাত নামক নিয়ামত দান করব। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক ডাক কয়, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব।
কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? এই আয়াতের ভিতরে কিছু নিদর্শনের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আবার আল্লাহ ডাক দেয়, কয় ভয় দে, আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা, মাঝে মাঝে এমন মারাত্মক রোগে যখন আক্রান্ত হয়ে যাও, মনের ভিতরে ভয় আসে, আমিও মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না। ও বান্দা, যেখানে ডাক্তারের ডাক্তারগিরি শেষ হয়ে যায়, কবিরাজের কবিরাজগিরি শেষ হয়ে যায়, ও বান্দা, ওখান থেকে আমি আল্লাহর কার্যক্রম শুরু হয়ে যায়। বান্দা, দুনিয়ার সকল ডাক্তার যখন ফেল মিলে গেল, ফেল মেরে যাওয়ার পর আমি আল্লাহ ওখান থেকে তোরে সুস্থতা দিয়েছি। ও বান্দা, যেখান থেকে সুস্থতার কোনো কল্পনা করতে পারতস না, ওখানেও আমি আল্লাহ তোরে ভয় দেয়া পরীক্ষা করে আমি আল্লাহ তোরে সুস্থতা নামক নিয়ামত দান করেছি রে বান্দা। আমার আল্লাহ ডাক ডাক কয়, বান্দা, যখনই কখনো কোনো অবস্থায় যদি আমি আল্লাহ তোর সংসারের ভিতরে অভাব দিয়ে দিই, অর্থ সম্পদের ভিতরে লস দিয়ে দিই, অনেক সময় আমি আল্লাহ এমন কিছু মারাত্মক বালা মুসিবত দিয়ে দিই, ও বান্দা, ওই সময় আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ সকল মুসিবত গুলো কাটাইয়া আমি আল্লাহ সুস্থতার জিন্দেগি তোরে দান করব। আল্লাহু আকবার। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক খোদা দেয়া পরীক্ষা করবেন। আজকে এমন তো পাওয়া যায় না যে একজন মানুষ দিনে 2 ওয়াক্ত না খেয়ে থাকে, কিন্তু আল্লাহর গোলাম, কিন্তু 20 বছর পূর্বের ঘটনা, 20 বছর আগে মানুষ পান্তার পানি খেয়ে জীবন পরিচালনা করত। 3 বেলায় গরম ভাত খাওয়ার কোনো আশা তাদের ছিল না, 3 বেলা গরম ভাত খাবে এই কল্পনাও তাদের ভিতরে ছিল না। কিন্তু তখন সম্পদও বেশি ছিল, ফসলও বেশি ছিল, ফসলের উৎপাদনের জায়গাও বেশি ছিল, কিন্তু মানুষও কম ছিল। থাকার পর ওই সময় 3 বেলা গরম ভাত খাবে এই কল্পনা মানুষ করতে পারত না। কিন্তু বর্তমান দেখেন, জায়গাও সংকীর্ণ হয়ে গেছে, মানুষও অনেক বেড়ে গেছে। তারপর মানুষ সুদা ভাত খায় না, মানুষ সর্বদাই মাছ গোস্ত দেয়া ভাত খায়। কথা বলেন ঠিক? ও দুনিয়ার ইমানদার, আজকে দেখবেন সংসারের ভিতরে অশান্তি, অশান্তি আর অশান্তি। স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহাব্বত নাই। ছেলে মার কথা শোনে না, মা ও সন্তানকে, এমনকি সন্তান মার কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। ও দুনিয়ার ইমানদার, আজকে সন্তানটারে কোন লাইনে উঠায় দিলা? আজকে সন্তানটারে কোন শিক্ষায় শিক্ষিত বানাইলা? আজকে সন্তানটারে কমপক্ষে কোরআন শিক্ষা দেওয়া তোমার উপর কর্তব্য ছিল। ও অভিভাবকরা, সন্তানটারে কোন আর কোন রাস্তায় উঠা দিলা? সন্তানটারে কোরআন শিক্ষা দিতে পারলা না, সন্তানটারে কোরআন হাতে নিয়ে দিতে পারলা না, সন্তানটারে কোরআন ভালোভাবে পড়তে পারে এই পড়ার ব্যবস্থা তুমি করতে পারলা না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার বিপক্ষে যখন চলে যাবে, তোমার মেয়েটা বিপক্ষে চলে যাবে, জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তোমার ছেলে মেয়েকে যখন জাহান্নামের শেকল পরিধান করে জাহান্নামের দিকে টেনে টেনে নিবে, এমনই একটা সময় সন্তান ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার বাবা দুনিয়াতে নামাজ পড়তো, আমার বাবা হাজী সাহেব ছিল, আমার বাবা 2 চিল্লা 3 চিল্লা সময় লাগাইতো, আমার বাবা সমাজের ভিতরে মোড়ল ছিল, আমার বাবা সমাজের ভিতরে বিচারক ছিল, মানুষের বিচার করত, কখনো আমার বিচার করত না, আমারে কোরআন শিক্ষা দেয় নাই। এই যে আপনাদের একটা মাদ্রাসায় এখানে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করানো হয়, আপনার সন্তানটাকে এখানে ভর্তি করে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না। আপনার সন্তানটারে ডাক্তার বানান, আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানান,
বানান, আপনার সন্তানটারে জাগতিক শিক্ষায় শিক্ষিত বানান। কিন্তু আল্লাহর গোলাম, সর্বপ্রথম আপনার সন্তানটারে কোরআনই শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানটারে সর্বপ্রথম কোরআনের শিক্ষা যদি দিতে পারেন, এই কোরআনের শিক্ষা যখন আপনার সন্তানের সিনার ভিতরে যখন গেঁথে যাবে, সিনার ভিতরে যখন ধারণ করতে পারবে, এই সন্তান দুনিয়াতে আপনার অবাধ্য ভাবে চলবে না, অবাধ্যতা করবে না, আপনার কথা মেনটেন করে চলবে, আপনার বিরুদ্ধচারণ করবে না। এই সন্তানটা খারাপ কাজের দিকে ধাপিত হতে পারবে না। কিসের কারণে? ওর সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে পর্দানিশি মা, আপনাদের সম্পর্কে দুই একটা কথা বলে যায়। মা গো, আজকে স্বামী বেঁচে আছে, স্বামীর কদর করতে পারো না। স্বামী কত বড় নিয়ামত জানো নাকি? এই স্বামী নামক ছায়া আছে দেখে সবাই তোমারে দাম দেয়, সবাই তোমারে মূল্যায়ন করে, সবাই তোমারে কদর করে। ও মা জাতিরা, ও বোনেরা, তোমার স্বামী কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত হাড় ভাঙা পরিশ্রম করিয়া সন্তানের আশা পূরণ করে, মেয়ের আশা পূরণ করে, তুমি বিবি তোমার আশাও পূরণ করে। কিন্তু মা, ওই স্বামীর সঙ্গে কেমন খারাপ আচরণ করে একটা বার চিন্তা করো না? আমার স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে আমাদের জন্য ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে আসে, আমাদের জন্য কত কিছুর ব্যবস্থা করে। ও মা, স্বামীকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, স্বামীকে কখনো অনীহা ভাব করবা না, স্বামীকে কখনো ছোট করবা না। এই স্বামীর ব্যাপারে আমার পয়গম্বর ডাক দেয়া কয়, ও দুনিয়ার নারীরা জেনে রাখবা, তোমার স্বামীর পায়ের নিচে, ও দুনিয়ার মহিলারা জেনে রাখবা, স্বামীর পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। কেমন জান্নাত? যেই জান্নাত ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। ও মা জাতিরা, আজকে বিভিন্ন মহিলার সামনে তোমার স্বামীর ব্যাপারে অবজেকশন জানাও, তোমার স্বামীর ব্যাপারে বিভিন্ন মন্তব্য বিভিন্ন মহিলার কাছে করো। মা, ও মা, কখনো স্বামীর বুঝাইলা না গো, স্বামী আপনি এইভাবে চলতেছেন, এইভাবে এই কাজটা এইভাবে করলে কত ভালো হয়, কিন্তু না বুঝাইয়া তোমার স্বামীর ব্যাপারে অনেক মন্তব্য বিভিন্ন মহিলার কাছে করো। মা, ও মা, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে, আমাদের জন্য কত কষ্ট করে বাজার করে নিয়ে আসে। ও আল্লাহ, আমার স্বামীটারে ভালো রাখো, আমার স্বামীর কামাইয়ের ভিতরে বরকত দিয়া দিও, আমার স্বামীটারে আল্লাহ সকল খারাপের থেকে হেফাজত করিও, আমার স্বামীটারে আমার প্রতি মহব্বত বাড়ায়া দাও। এই দোয়া কখনো করো না গো মা। ও মা, স্বামীর কদর কেমন করলে আল্লাহ তোমার দাম বাড়ায়া দিবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন দামি পয়গম্বর, মুহাম্মদ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব পয়গম্বর যখন অসুস্থ হয়ে গেল, তার শুরু অবস্থায় এমন ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি ছিল অনেকগুলো, অনেক বিবি থাকার পরে, অনেক সন্তান থাকার পরে, অনেক সম্পদ থাকার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতর যখন কুষ্ঠ রোগ দেখা দিয়ে দিল, কুষ্ঠ রোগ হওয়ার কারণে সকল বিবিগুলো ধীরে ধীরে আলাদা হয়ে গেল। ও দুনিয়ার ইমানদার, সন্তানগুলো আলাদা হয়ে গেল। একটা পর্যায়ে সন্তান আলাদা, বিবিও আলাদা, শরীরের গোস্তগুলো খসে খসে পড়া শুরু করলো, শরীরের ভিতরে যখন পোকা দেওয়া শুরু করে দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ভিতরে থাকতে পারে না। সমাজের মানুষগুলো দুর্গন্ধের কারণে আইয়ুব পয়গম্বরকে সমাজ থেকে তাড়িয়ে দিলেন। রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়া জঙ্গলের ভিতরে, ওই পাহাড়ি জঙ্গলের ভিতরে যখন অবস্থান করে, 1 দিন নয় 2 দিন নয়,
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া সমাজহীনভাবে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে 18 বছর ওই জঙ্গলের ভিতরে অবস্থান করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীর দিয়ে যখন পোকা দেখা দেয়, দেওয়ার পর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার শরীরগুলো পোকা খেয়ে দিচ্ছে, আমার শরীরে পোকাগুলো বাসা বেঁধেছে। ও আল্লাহ, কোনো অবজেকশন জানাই না, কোনো নিজের কোনো অভিযোগ তোমার কাছে দায়ের করি না। ও আল্লাহ, সর্বদাই তোমার শুকরিয়া আদায় করি। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। একটা পর্যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে যখন পোকা দেওয়া শুরু করছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 18 বছর পর্যন্ত আমার শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে গেল, আল্লাহ আমার পুরা শরীরটা পোকায় খেয়ে ফেলছে, কোনদিন অভিযোগ জানাই নাই, কিন্তু আল্লাহ আজকে আমার জিহ্বার ভিতরে পোকা দিয়েছে, যে জিহ্বা নামক তলোয়ার দিয়া আল্লাহ তোমার নাম জপতাম, ও আল্লাহ আজকে সেই জিহ্বার ভিতরে পোকা দিয়েছে, আমি কি দিয়া তোমার নাম জপবো? এই বলে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আর চোখের পানিগুলো ছেড়ে দেয়, কাঁদতেছে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার শরীরে পোকা দিয়েছে, কোনদিন অভিযোগ জানাই নাই, কিন্তু আল্লাহ আমার জিহ্বা, যে জিহ্বা দিয়া তোমার নাম জপতাম, আজকে সেই জিহ্বার ভিতরে পোকা দিয়েছে। আল্লাহ এই দুঃখ আমি আর কারে বলবো? আল্লাহ আমি আর তোমার নামও জপতে কি পারবো না? আল্লাহ তুমি আমাকে এত দূরে সরায় দিলা। একটা পর্যায়ে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে কান্না যখন শুরু করে দিয়েছে, আল্লাহর আরশ ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহ পাকের আরশ আজিমের যখন জোশ মেরে গেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন, যাও যাও আমার দোস্ত আইয়ুব পয়গম্বরের নিকটে চলে যাও, যাইয়া বলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিদ্যা আঙ্গুল দিয়ে যেন জমিনে আঘাত করে, আমি আল্লাহ ওই আঘাতকৃত জায়গা থেকে একটা পানি জারি করে দিব, ওই পানিগুলো আইয়ুব পয়গম্বরকে তুমি পান করতে বলবা আর গোসল করতে বলবা। আমি আল্লাহ ওই পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থতা নামক নিয়ামত দান করব। আল্লাহু আকবার। হে মুসলমান, আজকে একটু জ্বর আসলে, একটু মাথা ব্যথা শুরু করলে, সামান্য থেকে সামান্য রোগ বেড়ে গেলেই বিভিন্ন রকমের মন্তব্য আমরা করতে শুরু করি, কিন্তু কখনোই আল্লাহর দিকে মুখাফিক্কি না হয়ে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি না হয়ে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়, বান্দা দুনিয়ার সব পন্থা বন্ধ হবে, আমি আল্লাহর পন্থা যদি অবলম্বন করো, আমি আল্লাহ সব কিছু সহজ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে বলি, মা স্বামীর কদর করেন। স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে স্বামীর কদর বুঝে আসবে। এই জন্য মা বোনদেরকে বলি, মা তোমরা তো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গুণে গুণান্বিত হতে পারো গো। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন গুণে গুণান্বিত ছিলেন, মন কি চায় না ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো গুণান্বিত হতে, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গুণান্বিত হতে? এই গুণে গুণান্বিত হন, আল্লাহ দুনিয়াতেও দাম বাড়ায় দিবেন, আখিরাতের ময়দানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হাসর নাসর আল্লাহ ঘটায় দিবেন। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই কয়দিন যৌবনোত্তার,
আর তাকাব্বুর অহংকার করবা। তোমার মতো অনেক যুবক তো গাড়ি অ্যাক্সিডেন্টে বিভিন্ন ভাবে মারা যায়। আল্লাহ অনেক যুবকও দুনিয়ার থেকে যৌবন অবস্থায় মারা যায়। তুমি আমি যুবক, আল্লাহ যৌবনত্ব দান করেছেন। এই যৌবনত্বার সময়টুকু, এই যৌবনের সময়টুকু আল্লাহ রাস্তায় খরচ করো, বড় দামি আল্লাহ তোমাকে বানায় দিবে। টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ ওয়ালা, আল্লাহর কাজ যদি ঠিক মতো করতে পারো, যৌবনটাকে আল্লাহ রাস্তায় যদি কুরবানি করতে পারো, তোমার এই যৌবনটারে কুরবানি করার কারণে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবে। মুরব্বী যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ এখনো যারা ঠিক মতো পড়তেছেন না, মুরব্বীরা আপনাদেরকে বলি, এখনো সময় আছে। শ্বাস নিঃশ্বাস চলতেছে, তো শ্বাস নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আর কতদিন নাফরমানি আর সেই আল্লাহর গুণগান বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে আর দুনিয়াতে কত উল্টা পাল্টা চলবো। আল্লাহ ওয়ালা কাজ শুরু করে দিই, আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহর কাজ বেশি বেশি করি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, হালাল হারামকে বেঁচে চলি। আল্লাহ পাক যে পথে চলার কথা বলছে সেই পথে চলি। দুনিয়াও শান্তি, আখিরাতে মরতে দেরি হবে, আল্লাহর পরকাল আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জীবনের ইসলাহ, নিজেদের জীবনের সময়টুকু মূল্যায়ন এবং গুরুত্ব দিয়ে আখিরাতের পুঁজি জান্নাত কামাই করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাগিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আর রব্বুল আলামিন দেখো তোমার বান্দাগুলো, ও আল্লাহ, গভীর রাত্রি পর্যন্ত প্রায় 1টার উপর বেজে গেছে। তোমার বান্দাগুলো ধৈর্যের সহিত, আল্লাহ সবরের সহিত ঠান্ডা শীতের ভিতরে, ও আল্লাহ, তোমার বান্দাগুলো পাগলের মতো বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনলো। ও আল্লাহ, তোমার এই বান্দার বান্দিরে খালি না হালিয়া খালি হাতে, ও আল্লাহ, নিষ্পাপ না বানাইয়া খালি হাতে বাড়িতে ফেরত দিও না। আল্লাহ, তোমার বান্দাগুলো বসে বসে আল্লাহ শেষ পর্যায়ে মোনাজাতে অংশগ্রহণ করেছে। আল্লাহ আল্লাহ, এদেরকে কেমনে বাড়িতে ফেরত দিব রে মাওলা? আল্লাহ, তোমার বান্দাদেরকে মাফ করিয়া দাও। ও আল্লাহ, তোমার বান্দীদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ,
জানি না এই মাহফিলের ভিতরে কার যেন মা কবরে শুয়ে আছে, আল্লাহ কার যেন বাবা কবরে শুয়ে আছে, কার যেন আপনজন কবরে শুয়ে আছে মাওলা। ও আল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের ভিতরে যারা বাবা হারা মা হারা সন্তান হাত তুলেছে, সকলের মা আর বাবা কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ যাদের নাম আছে, আল্লাহ যারা এই সম্মানিত আসনে বসে আছে, ও আল্লাহ সকলের হায়াতে বরকত দান করেন, জানে মালে বরকত দান করেন। আপনজন কবরে শুয়ে থাকলে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, আল্লাহ গো মাদ্রাসার কমিটি বিন্দু মুরব্বী আইজামরা, মুরব্বীরা অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে মেহনত করে। ও আল্লাহ সকল মুরব্বীদের দানগুলো কবুল করে নাও, তাদের জান মালকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো। আপনজন কবরে শুয়ে থাকলে কবরগুলো মাফ করিয়া দেন, জান্নাতের বাগান বানায়া দেন। যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, তাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ গঠন করার মতো তৌফিক দেয়া দান। ও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দান করেছে, আল্লাহ প্রবাসী জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, আল্লাহ সবকিছু সহজ করে দেন, কামায়ে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করিয়া দেন। ও মাবুদ আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম করিয়া যে যেইভাবে মেহনত করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতা গুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করিয়া দেন। মাওলা গো মাহফিলে যারা বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দেখান দে, আল্লাহ সকলের চোখের পানিগুলো তুমি আল্লাহ কবুল করেন না। মনের কি তামান্না তোমার কাছে ব্যক্ত করে, সকল মনের তামান্নাকে তুমি পূর্ণ করিয়া দাও। ও আল্লাহ পর্দা নিশি মা ও বোনেরা হাত উত্তোলন করেছে, আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো আবেদা বানায় দেন। আমার মা বোনদেরকে রহিমার মতো স্বামী ভক্ত বানায় দেন। ও আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দানশীলিতা বানায় দেন। ও আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দাশীল বানায় দেন। আল্লাহ আজকের মাহফিল যিনি পরিচালনা করলেন প্রিয় ভাইজান, আল্লাহ পাশে বসে আছে, আল্লাহ আমার প্রিয় ভাইজানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ হায়াতে বরকত দান করে, আল্লাহ দ্বীনি খেদমত করার মতো তৌফিক দেয়া দেন। আল্লাহ ভাইজানের ছেলে মেয়ের হায়াতে বরকত দান করেন, বিবি বরকতের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন, সংসারে বরকত দিয়া দেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।